গ্রামের মেয়ে কর্ম করেই খেতে হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি ফুটফুটে বোন রয়েছে। আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। দেখেন, ছোট্ট একটি মেয়ে কি সুন্দর কাজ করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন আপু আপনি? ধান তুলতে পারেন আপনি? মাশাল্লাহ মাশাল্লাহ, আপনাদের গ্রামটা অনেক সুন্দর। যাক, সিনথিয়া আপনার নাম, তাই না? আপনার বর্তমান বয়স কত সিনথিয়া? 24 বছর আপনার বয়স, তাই তো? আপনার পড়াশোনা কতটুকু? ইন্টার কমপ্লিট, বাট পরীক্ষা দিতে পারিনি। মানে ইন্টার পর্যন্ত পড়েছেন, পরীক্ষা দিতে পারেন নাই, তাই তো? যাক, আচ্ছা সিনথিয়া, আপনার ফ্যামিলিতে পরিবারে কে কে আছে? আমার পরিবার তো সবাই জানে, আমার খালা আছে আর কেউ না। আমার নানির কাছে আমি বড় হয়েছি, উনি তো মারা গেছে। আপনার খালা আছে, আর কেউ নাই? আপনার নানির কাছে আপনি বড় হয়েছেন, সে বর্তমানে আছে? না, মারা গেছে। তাহলে থাকেন কোথায়? এখন আছে আমার খালার সাথে আপাতত। আচ্ছা, আপনার বাবা মার কি হয়েছে বোন, যদি একটু ভেঙে বলতেন। আসলে আমার আপা আম্মা আলাদা হয়ে গেছে, পরে তারা তাদের মতো বিয়ে করে দাদা দাদি আছে। আপনার আব্বু আম্মু আলাদা হয়ে গেছে, তারা তাদের মতোই আছে, আপনাকে কেউ দেখে না? আচ্ছা, আপনি এখানে মূলত কিসের জন্য এসেছেন? কিছু ধান তুলবো। মানে ধান তোলা, এটা কি কাজের জন্য না নিজেদের জমি? না, কাজের জন্য, নিজেদের জমি না। ও, কত টাকা দেয় এইসব কাজ করলে বোন? 200-300। 200-300 টাকা দেয় না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিনথিয়া, আপনি যে এই এত পরিশ্রম করতেছেন, আপনি তো অনেক ভিডিও করছেন, আপনি চাইলে একটা ভালো পরিবারে বিয়ে বসতে পারেন। আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একটা ফ্যামিলির কাছে বিয়ে বসতে পারেন, যে সারা জীবন আপনার দায়িত্ব নেবে, আপনার ভরণ পোষণ করবে। এমন হাজারো ভাই আছে। তাহলে আপনি এইসব বাদ দিয়ে কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন বলেন তো? আসলে ভাইয়া, অনেকে আমার নামে ভিডিও ছাড়া ছাড়া মিথ্যা কথা বইলা টাকা পয়সা খায়, কিন্তু নাম দেয় যে আমি খাইতেছি বা আমি অনেক ভালো আছি, এইসব ধরনের। কিন্তু আসলে এরকম কিছুই না। আমি এত ভিডিও ছাড়ছি, এত করছি, বাট ফোন দেয় সবাই। ফোন দিয়ে অনেক বিভিন্ন ধরনের কথা বলে যে তোমাকে তো এত টাকা দিতে, এই সেই, পরে আর বিশ্বাস করতে চায় না। মানে আপনি প্রতারণার শিকার হয়েছেন, তাই তো? জি হ্যাঁ। এটা কি আমাদের মাধ্যমে হয়েছেন না অন্য জায়গায় হয়েছেন? না, আমি আপনাদের মাধ্যমে হই না। তারা প্রতারণা হয়ে আসে আমার কাছে। আমি যখন বিশ্বাস করতে যাই যে না, আমি তাদের সাথে প্রতারণা করব না, কিন্তু তারা আর এটা বিশ্বাস করতে চায় না। তারা ভাবে হ্যাঁ আমি। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। মিথ্যা কোনো জায়গায় আপনারা টাকা পয়সা দিবেন না। আগে সিনথিয়ার সাথে কথা বলবেন, সিনথিয়ার কথা শুনবেন, সিনথিয়ার কথা জানবেন, তারপরে টাকা দিবেন। অযথা কেউ কাউকে টাকা পয়সা দিবেন না। আচ্ছা সিনথিয়া, আপনার সাথে আমি কিছু কথা বলি খোলামেলা। আপনি কি আমাদের কাছে কেন এসেছেন? বিয়ে করার জন্য। বিয়ে করার জন্য। কেমন ছেলে দরকার? সুন্দর, উঁচা লম্বা, ভালো ফর্সা দেখে? আমি তো এরকম কিছুই চাই না। আমি চেয়েছি যে মানে একটা ভালো স্বামী, যে মন দিল যার অনেক ভালো হবে, পরেশগার টাইপের হবে। ও, আপনি পড়াশোনা তো মাশাআল্লাহ ভালোই জানেন। আচ্ছা সিনথিয়া, যদি কোনো ভাই তোমাকে বিয়ে করতে চায়, সে প্রবাসে থাকে, তোমাকে যদি পড়াশোনা করাতে চায়, সমস্যা আছে? যদি কোনো ভাই তোমাকে বিয়ে করতে চায়, সে যদি তোমাকে বলে সিনথিয়া আমি তোমার দায়িত্ব নিব, কিন্তু আমার অতীতে একটা বাচ্চা আছে, বাচ্চার মা হয়ে দেখাতে হবে, পারবে? হ্যাঁ। সৎ ছেলেকে আপন করে নিতে পারবে? পারবো। সত্যি তো? সে কি তোমাকে আন্টি ডাকবে না মা ডাকবে? অবশ্যই মা ডাকবে, আন্টি কেন ডাকবে? এমন যদি কোনো ভাই বলে সে তোমাকে 4 নাম্বার বউ বানাবে, তাহলে কি করবা? তা তো আমার কোনো সমস্যা নাই। 4 নাম্বার বউ হতেও সমস্যা নাই? না, আমি তো সবকিছুর জন্যই রাজি আছি। আপনি সবকিছুর জন্য রেজি আছেন? ভেবে বলতেছেন? যাক মাশাল্লাহ। আচ্ছা সিনথিয়া, যদি কোনো ভাই তার বউ অসুস্থ আসলে থাকাকালীন, ভাইয়া, আমি বলেন। আপনাকে বলি, আমি সবকিছুর জন্যই রাজি আছি। এখন অতীত তো মানুষের জীবনে থাকে, তার অতীত বর্তমান মেনে নিয়ে আমি থাকতে রাজি। কিন্তু তারা আমাকে নিয়ে থাকতে অনেক সমস্যা কেন? আছে। অনেকে ফোন দিয়া বলে এটা সেটা। কেন আমার পার্সোনাল ফোন নাই? তারা জানে আমি তো ভালো মতো খেতেই পাই না, ওখানে একটা পার্সোনাল ফোন কিনবো কিভাবে? আচ্ছা, যাক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা সিনথিয়া, কি যেন বলে, তোমার উচ্চতা কতটুকু বোন? 5 ফিট 4। মাশাল্লাহ, সুন্দর তো। আপনি আরবি লাইনে পড়াশোনা করেছেন না? আপনি কেমন জামাই চান? এর আগে বলেছেন একটা ইমানদার জামাই। জি হ্যাঁ, আমি এমন একটা যেমন যে ভালো ফ্যামিলির ছেলে বা এত বড় লোক, আমার এরকম কিছুই না। দিন আয় না দিন খাবো, দুজন সুখে শান্তিতে থাকবে, এটাই। মানে দিন আনে দিন খাবেন, সুখে শান্তিতে থাকবেন, তাই তো? মানে ওই রকম চাহিদা নাই। যদি মানে কেউ যদি আপনাকে 4 নাম্বার বউ বানাতে চায়, সমস্যা আছে? না না না, আমি চার চার নাম্বার হতো রাজি আছি। আপনি 4 নাম্বার বউ হতেও রাজি আছেন? ভেবে বলতেছেন? মাশাল্লাহ মাশাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই বোনটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বা কেউ যদি তাকে 4 নাম্বার বউ বানাতে চান, তার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে বোন,
তুমি সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি তোমার যেন খুব তাড়াতাড়ি একটা জীবন সঙ্গী হয়। আর তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আমাদের